আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করতে যাচ্ছি দেখে অবশ্যই বুঝে গেছেন। তো এখানে ছিল গরুর বিরিয়ানি। তো আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে গরুর গোস্ত নিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি, মরিচ ফালি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, তারপর এখানে দিয়ে দিচ্ছি টক দই। তো ফ্রিজে ডিপে ছিল, কেটে আমি এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। তো সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব সয়া সস। তারপর এখানে দিয়ে দিয়েছি টমেটো সস। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। গরুর গোস্ত হাতে মেখে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। তো লবণটা দিয়েছি, এখন আমি হাতে সুন্দরভাবে মেখে নেব। তো মেখে নিয়ে কিছু সামান্য পানি আমি হাত ধুয়ে এখানে দিয়ে দিলাম। এভাবে আমি রেখে দেবো 20 মিনিটের মতো। তারপর গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন বলক চলে এসেছে, তো আমি একটু নেড়ে দেব। আর আমি এভাবে খুবই মিডিয়াম আছে গোস্তটাকে কষিয়ে নেব। তো আমার গোস্ত কষানো হয়ে গেছে, এখন আমি পোলাওয়ের চাল দিয়ে দেব। তো পোলাওয়ের চালটা আমি দিয়ে দিয়েছি, এখন নেড়ে চেড়ে খুব ভালো মতো গোস্তের সাথে কষিয়ে নেব। এখন আমি আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। তো খুবই সুন্দরভাবে পোলাওয়ের চালটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি ইউজ করব। তো আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। এখন খুব ভালো মতো একটু নেড়ে মিশিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি। তো গাজর দিলে কালারটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর বিরিয়ানির মধ্যে আমি বাদাম বাটা ইউজ করেছি, সেটা ভিডিও করতে পারিনি, এজন্য খুবই সরি। তো এখানে আমি আস্ত 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো বিরিয়ানি রান্না করা কমপ্লিট। আমার ভিডিও দেখে ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।